কনস্ট্রাকশন ক্লাস 10 সিবিএসই 2014 এখানে বলছে ড্র এ রাইট ট্রায়াঙ্গেল এবিসি ইন হুইচ এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার অ্যান্ড অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি ড্র বিডি পারপেন্ডিকুলার ফ্রম বি অন এসি অ্যান্ড ড্র এ সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্টস বি সি অ্যান্ড ডি কনস্ট্রাক্ট ট্যানজেন্টস ফ্রম এ টু দ্য সার্কেল। সবার আগে সমকোণী ত্রিভুজ তৈরি করি। এর বেস হচ্ছে বিসি এবং দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। বাঁ দিকে রয়েছে বি বিন্দু। এই বি বিন্দু থেকে বিসি রেখাংশের উপরে একটা লম্ব অঙ্কন করব। এই লম্বের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। ত্রিভুজ গঠন হয়ে গেল। এটা বি, এটা সি আর এটা এ। এবার বলছে বি বিন্দু থেকে এসির উপরে লম্ব অঙ্কন করতে হবে। এই লম্ব এসিকে ডি বিন্দুতে ছেদ করে। এরপরে বলছে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যে বৃত্ত বি ডি এবং সি বিন্দু দিয়ে যায়। তাহলে সবার আগে কি করব, বিসির সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক করব। এই যে মধ্যবিন্দু পেলাম ই বিন্দুকে কেন্দ্র করে বি পর্যন্ত বা ডি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এই বৃত্ত বি ডি এবং সি বিন্দু দিয়ে যাবে। এরপরে বলছে এ বিন্দু দিয়ে এই বৃত্তের দুটি ট্যানজেন্ট বা স্পর্শক অঙ্কন করতে হবে। একটা স্পর্শক তো আছেই এবি, অন্য একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে কি করতে হবে, এ এবং ই যোগ করব, যোগ করে তার লম্ব সমদ্বিখণ্ডক বার করব। যে মধ্যবিন্দু পেলাম এফ বিন্দুকে কেন্দ্র করে এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। এই অর্ধবৃত্ত আগের বৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। এ এবং জি যোগ করে বর্ধিত করলাম। তাহলে দুটো স্পর্শক হলো এ বি এবং এজি।